কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা মৃৎশিল্প। এই শিল্পের বাজার এখন দখলে নিয়েছে প্লাস্টিক আর অ্যালুমিনিয়ামের সামগ্রী। তবে সাতক্ষীরার তালা উপজেলায় ঘটেছে ভিন্ন ঘটনা। এখানে মাটির আধুনিক মানের তৈজসপত্র তৈরি করছেন উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো। মৃৎশিল্পের বিভিন্ন জিনিসপত্র তৈরি করছেন ইলেকট্রিক মোটরের সাহায্যে। ইলেকট্রিক মোটরে ঘুরছে মাটির জিনিসপত্র তৈরির চাকা। এই বৈদ্যুতিক চাক মেশিন ব্যবহারে মৃৎশিল্পের কারিগরদের শারীরিক শ্রম সাশ্রয়ের সঙ্গে স্বল্প সময় এবং স্বল্প খরচে অধিক পরিমাণে মাটির জিনিসপত্র উৎপাদন করা যাচ্ছে। এই মাটিটা আমরা যেমন মেশিনে মিশিয়ে আর কি চূর্ণ করে নিয়ে তাতে বলে পরিত্যক্ত মাটি। পরিত্যক্ত মাটি দিয়ে আমরা হাড়ি, থাল, বাসন, গিলাস, জগ, মগ, ঘটি ইত্যাদি বানাই। এই মাটির জিনিস খুব ভালো হয়, এই মাটি বিক্রয় হয় ভালো, এই জন্য আমরা এই মাটিকে খুব ভালোবাসি। নদী ও খালের মাটি, পরিত্যক্ত মাটি দিয়ে আমরা অনেক মেশিনি দিয়ে তৈরি করে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করি। আগে পা দিয়ে মাটি তৈরি করতে এখন মেশিনই তৈরি করে আমাদের অনেক কষ্ট কম হয়, এতে অনেক মাল আমরা বেশি করতে পারি। কেউ মাটি মেশিনে দিয়ে কাজ করছেন, আবার কেউ মেশিনের মাধ্যমে থালা, প্লেট, গ্লাস, ডিনার সেট, ফুলদানি সহ বিভিন্ন তৈজসপত্র তৈরি করছেন। কেউ কেউ শুকানোর পর তা যত্ন সহকারে পরিষ্কার করছেন। এখানকার উৎপাদিত পণ্য স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশেও। এই মাল আমরা অনেক বিদেশে, ঢাকা, খুলনা, চট্টগ্রাম অনেক জায়গায় আমরা সেল করি। এতে আমাদের অনেক লাভবান হয়। এইসব জিনিসপাতি যখন আমরা বাইরের দেশে দেখি তৈরি করা, তখন আমাদের দেখতে খুব সুন্দর লাগে, আমরা খুব ভালো লাগে। এই করি আমরা বিদেশে রপ্তানি করি, আমাদের উন্নতি, লাভবান হচ্ছে, উন্নতি করছে। তবে সবাই সে পথে হাঁটতে পারেনি। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে পড়েছে অনেকের। এখনও প্রতিটি পরিবার এই মৃৎশিল্পে জড়িত থাকলেও অনেক পরিবারের কেউ কেউ পেশা বদলে ভ্যান চালক, দোকানদার নয়তো অন্য পেশায় চলে গেছেন। বাজারে মৃৎশিল্পের চাহিদা থাকলেও আর্থিক সংকটের কারণে প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে পারছে না বেশিরভাগ কারিগর। কারখানাতে আমি আগে প্রশিক্ষণ নিয়ে আমি অনেক কিছু শিখছি। এখন বর্তমান আমি এখানকার ট্রেনার, আমি সবাইকে শেখাই বা নতুন যারা আসে তাদেরও শেখাই, যারা পুরনো আছে তাদের দেখাই দিই। এখনো পর্যন্ত আমি এখন হচ্ছে আমার বাসা তো দূরে, আমি এখানে এসে মাঝে মাঝে এসে আমি এখানকে লোকজনকে শেখাই, আমি আবার চলে যাই। পাল সম্প্রদায়ের মানুষের কষ্ট লাঘবে স্বপ্ন ও ভাবনা থেকেই এই মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কুমারদের বৈদ্যুতিক চাক মেশিন ব্যবহারে কাজ করে যাচ্ছেন দিন দিন। নিউজ ডেস্ক, সারা বাংলা।